পুকুর ঠিক আছে, খাবারও ঠিক আছে, তবুও মাছ মরছে। কোথা দিয়ে আসছে এই রোগ? মনে রাখবেন, রোগ কখনো হেঁটে হেঁটে এক পুকুর থেকে আরেক পুকুরে যায় না। পোনা ছাড়ার আগের বায়ো সিকিউরিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওষুধ দিয়ে নয়, আগাম সতর্কতাই হচ্ছে বায়ো সিকিউরিটি। সুপ্রিয় চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। এটি একটি আদর্শ ক্যাটফিশ চাষের পুকুর। দেখুন, পাড়ে জিও ব্যাগ বিছানো হয়েছে যেন পুকুরটাকে কানায় কানায় পানি দিয়ে ভরে রাখা যায় এবং কোনো অবস্থাতে যেন পাড় থেকে এক টুকরো মাটিও খসে না পড়ে। এই জিও ব্যাগটা মিনিমাম 2টা ব্যাচ একেবারে স্বাচ্ছন্দ্যেই করা যায়। এই জিও ব্যাগটা এই পুকুরে 2য় ব্যাচ চলতেছে। বাহির সাইডে মজবুত করে বেড়া দেওয়া, যেন গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, এমনকি ব্যাঙ, সাপ, মানুষ পর্যন্ত যেন তার অনুমতি ছাড়া প্রবেশ করতে না পারে। এবং উপরে সুরক্ষিত নেট টাঙানো, যেন চিল পান করি অত্যাচার করতে না পারে। সুপ্রিয় চাষি ভাইরা, ক্যাটফিশ চাষের পুকুরের বায়ো সিকিউরিটি যদি আপনি ঠিকমতো বুঝতে পারেন, তাহলে রোগবালাই 50 ভাগ আপনি আগে থেকেই ঠেকে দিতে পারবেন। পুকুর ঠিক আছে, খাবারও ঠিক আছে, তবুও মাছ মরছে। কোথা দিয়ে আসছে এই রোগ? এর উত্তর হচ্ছে বায়ো সিকিউরিটি। যদি আপনি আপনার বায়ো সিকিউরিটি মেনটেন করতে পারেন, তখনই আপনার মাছ নিরাপদ থাকবে। বায়ো সিকিউরিটি আসলে কি? একেবারে সহজ ভাষায় বলতে গেলে, ওষুধ দিয়ে নয়, আগাম সতর্কতাই হচ্ছে বায়ো সিকিউরিটি। পোনা ছাড়ার আগের বায়ো সিকিউরিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা নির্ভরযোগ্য হ্যাচারি ছাড়া পোনা কিনব না, এবং যদি সম্ভব হয় আপনি নিজে গিয়ে পোনাটা দেখবেন, যাচাই করবেন, পুকুরের চতুর্পাশ ঘুরে দেখবেন কোনো রোগবালাই পূর্বে থেকে ছিল কিনা, এবং পোনাটাকে আপনি নিরাপদে পাতলা করে ক্যারি করবেন, যেন আপনার ক্যারিংয়ের সময় পোনাটা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এরপর পুকুর পাড়ে পোনাটা নিয়ে লবণ দিয়ে, পটাশ দিয়ে পোনাটাকে আপনি ভালো করে শোধন করে নেবেন। আর এটা না করলে রোগ নিজেই হেঁটে হেঁটে পুকুর পাড়ে প্রবেশ করে, অর্থাৎ আপনি নিজেই কিন্তু রোগটাকে পুকুরে বহন করে নিয়ে আসলেন। ইদানিং আপনাদের একটা ভিডিও আমি দিয়েছি, যেখানে টিপু ভাই 1,15,000 গুলশার পোনা কিনে পেয়েছেন মাত্র 33,000 পুকুর পাড়ে গনে। তাই দালাল নির্ভরতা থেকে কমাতে হবে, বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য হ্যাচারি এবং চাষি থেকে পোনাটা সংগ্রহ করুন। তাহলে এই পোনাটা আপনি নিরাপদে আপনি বেচটা উত্তোলন করতে পারবেন। বায়ো সিকিউরিটি, বিশেষ করে ক্যাটফিশ চাষের ক্ষেত্রে পুকুরে পানি প্রবেশ করানো একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনি ইচ্ছে করলেই খাল, বিল, ডোবা থেকে পানি এনে আপনি ক্যাটফিশ চাষ করতে পারবেন না, কারণ এটাতে রোগবালাইটা বেশি সংক্রামিত হয়। যেহেতু রোগবালাই ধারা বেশি সংক্রামিত হয়, এই জন্য ব্যাকটেরিয়া এবং জীবাণুমুক্ত পানি আপনাকে পুকুরে প্রবেশ করাতে হবে। আপনাদের ক্যাটফিশের পুকুর পাড়ে অবশ্যই আপনার গভীর নলকূপের পানি দিতে হবে। গভীর নলকূপের পানি ছাড়া এই ক্যাটফিশটা কিন্তু নিরাপদ নয়। অনেকেই আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করে। আর্সেনিকযুক্ত পানিটাও ক্যাটফিশ চাষের জন্য উপযুক্ত নয়, এটা পানি নষ্ট করে ফেলে। তাই আর্সেনিকযুক্ত পানিটাও ব্যবহার করা যাবে না। আমরা অনেকেই ভুলে যাই যে আমাদের পুকুরের যন্ত্রপাতি থেকেই আমরা কিন্তু পুকুরে রোগ তৈরি করি। যেমন স্যান্ডেল, ড্রাম, হাতল, বালতি, এসব যন্ত্রপাতি আমরা কিন্তু এক পুকুরেরটা আরেক পুকুরে নিলে রোগ ছড়াতে পারে। তাই আপনি ইচ্ছে করলেই এক পুকুরে যন্ত্রপাতি আরেক পুকুরে নিতে পারবেন না। আলাদা আলাদা যন্ত্রপাতি আলাদা আলাদা পুকুরের জন্য রেখে দিবেন। এবং যদি সন্দেহ হয় কোনো কারণে যে এই যন্ত্রগুলোতে জীবাণু থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, তাহলে সেটা আপনারা পটাশ বা লবণ দিয়ে ধুয়ে নেবেন। মনে রাখবেন, রোগ কখনো হেঁটে হেঁটে এক পুকুর থেকে আরেক পুকুরে যায় না। আমরাই কোনো না কোনো মাধ্যমে তাকে বহন করে নিয়ে যাই। অসুস্থ মাছ দীর্ঘ সময় পুকুরে ফেলে রাখা যাবে না। এখান থেকেও
রোগ ব্যাকটেরিয়া ছড়ায়। অসুস্থ মাছ যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার পুকুর থেকে সরিয়ে ফেলুন। এবং অনেকেই রয়েছেন আমরা মাছগুলো যত্রতত্র অর্থাৎ আশেপাশে ছিটে ছিটে ফেলে রেখে দিই। আশেপাশে ছিটিয়ে ফেলে রাখা যাবে না অসুস্থ মাছগুলো বা মৃত মাছগুলা। এগুলাকে মাটি গর্ত করে মাটির নিচে পুঁতে রাখবেন। কখনোই এখানে সেখানে মাছ ছড়িয়ে ছিটিয়ে ফেলবেন না। এগুলা আপনার পুকুরের বায়োসিকিউরিটি কিন্তু সম্পূর্ণটা ভেঙে ফেলবে। খাবার ব্যবস্থাপনাও বায়োসিকিউরিটির একটা অন্যতম অধ্যায়। অনেক সময় খাবার পরিবহনের সময় বৃষ্টিতে ভিজে জমাট বেঁধে যায়, আর এটা ঘরে দীর্ঘ সময় থাকার ফলে একটা সময় জমাটটা শুকিয়ে যায়। তখন আমরা জমাটটাকে ভেঙে খাবারের সাথে মিক্স করে দিয়ে দিই। এটা করা যাবে না। এখান থেকে আপনার রোগবালাই সৃষ্টি হতে পারে, বদহজম, পেট ফোলা হতে পারে। অনেক সময় আমরা পুকুরে খাবার দেওয়ার পর মনে করি যে একটু বেশি খাবার দিয়ে রাখি, কেননা ঘন্টাখানেক পরে এসে দেখে খাবার নাই, সব খেয়ে ফেলছে। আসলে না, সবটা খাবার খাচ্ছে না। 1 থেকে 1.5 ঘন্টা পরে আপনার ফিডগুলো মাটির নিচে চলে যায়। অর্ধেকটা মাটির নিচে চলে যায় আর অর্ধেকটা উপরে ভেসে থাকে। এই জন্য আপনাকে করতে হবে কি, এই খাবারটা আপনাকে পরিমিত করতে হবে। মনে রাখবেন, অতিরিক্ত খাবারও এক ধরনের রোগের কারণ। অনেক সময় দেখা যায় আপনার পুকুরে একটি মাছ অস্বাভাবিক আচরণ করছে। আপনি ভাবছেন এটাকে সাপে অথবা ভেঙে ধরেছে। আসলে না, আপনি কিন্তু রোগটাকে লুকিয়ে ফেললেন। রোগ কখনো লুকানো যাবে না, না লুকিয়ে আগে থাকতে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। আর মনে রাখবেন, আপনি ঝট করে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র মানবদেহের ক্ষতি করে তাই নয়, আপনার মাছের গ্রোথের উপরে কিন্তু মারাত্মক একটা প্রভাব পড়বে, যা আপনার বেসটাকে আরও দীর্ঘ সময় পিছিয়ে দেবে। এমনকি অনেক সময় খাবার এবং মাছের ওজনের সাথে এফসিআর মিলবে না। রোগ লুকালেই কিন্তু ক্ষতির মুখে পড়বেন। আর আগে থেকে যদি আপনি ব্যবস্থা নিতে পারেন তাহলে আপনার জন্য সেটা লাভবান হবে। সুপ্রিয় চাষি ভাইয়েরা, নিরাপদ এবং ঝুঁকিমুক্ত পোনা ছাড়ুন। বাহিরের মানুষ, পশু, পাখি খুব সহজে প্রবেশ করতে দিবেন না। আলাদা আলাদা পুকুরের জন্য আপনি আলাদা আলাদা যন্ত্রপাতি রাখুন। পুকুরে যদি কোনো কারণে মাছ অসুস্থ হয় বা মারা যায়, এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলুন, মাটির নিচে পুঁতে রাখুন। এবং 5 নম্বর পয়েন্টটা হচ্ছে খাবার কম এবং সঠিক মাত্রায় খাবার দিন। সুপ্রিয় চাষি ভাইয়েরা, এই ভিডিওটি নতুন উদ্যোক্তা ভাইদের জন্য সবচেয়ে বেশি উপকারে আসবে। আপনারা অনুগ্রহ করে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, যাতে নতুন উদ্যোক্তা ভাইয়েরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং যদি আপনাদের কোনো সমস্যা ইতিমধ্যে থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।